আপনাদের জন্য নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হলাম, একটি ছোট ফ্রকের ডিজাইন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে নতুন সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর এইটা হচ্ছে আমি একটি ছোট বাচ্চাদের ফ্রকের ডিজাইন করছি। আমার 3 মাসের একটি মেয়ে আছে, আমি তার জন্য এই ফ্রকটি করছি। আগে সেলাই করিনি, আগে হচ্ছে ডিজাইনটি করছি, হাতের কাজের ডিজাইনটুকু করে পরে আমি এটা কাটিং করে সেলাই করব। তো দেখুন ওই ফুলগুলো আমি করেছি কাঁথা স্টিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পরে এখন হচ্ছে লম্বাভাবেও করা যায় আর ঘুরিয়েও করা যায়, আমি দুইভাবেই দেখিয়েছি। তারপরে পাশের এই সেলাইটাও আমি কাঁথা স্টিচ দিলাম, যাতে দুই কালারটা দিলে ফুটবে এবং সুন্দর লাগবে। কালার কম্বিনেশনটাই হচ্ছে আসল একটি ডিজাইনের। তো দেখুন কেমন দেখাচ্ছে। আমি 3টি ফুল 3 কালারের করেছি, আর ডালগুলো এই ব্যাক স্টিচ 4 দিয়ে করছি। এগুলো খুব সিম্পল সেলাই, কিন্তু ধরেন একটা ডিজাইন করতে গেলে এই সেলাইগুলোতেই খুব সুন্দর লাগে। এটা কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে এইটা আমার বাচ্চার জন্য করব একটি ফ্রক আর কি। বুকের পোর্শনের কাজটুকু এইটুকু করতেছি, আর পরে যখন আমি কাটিং করে সেলাই করব, সেলাই করার পরে যদি দেখি নিচে কোনো কাজ করলে ভালো লাগে, তাহলে আমি সেই কাজটুকু করব, তারপর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে পাতার কাজটি করছি আমি ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট, যে নামে চেনেন, সেই সেলাইটা দিয়ে করছি। তো অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। আর আমার ভিডিওতে যত ভুল ত্রুটি আছে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে পারি সেভাবে করতেছি, আসলে চেষ্টা করতেছি। তো দেখুন আমার পাতার কাজগুলো কমপ্লিট। এখন পাতা, ডাল, ফুল সব কাজই কমপ্লিট হয়েছে। এখন ওই গুটিগুলো করব। তো আমি মাঝের এই সেলাইগুলো দিচ্ছি আপনার কাশ্মীরি স্টিচ দিয়ে। তো দেখুন কাশ্মীরি স্টিচ, এটা বাসন্তী কালার দিলাম যাতে একটু বেশি চোখে পড়ে। ছোট ছোট কাজ তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। ডিজাইনটি আমার খুব ভালো লেগেছে, সুন্দর একটি ডিজাইন। আর ছোট ছোট বেবি ফ্রক বা বেবিদের যাই করুন, এরকম অল্প অল্প করে কাজ করে দিলে অবশ্যই তা খুব বেশি ভালো লাগে। তো আমি আপনাদের সাথে আরও কিছু ডিজাইন শেয়ার করব। আপনারা আমার পাশেই থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন, তাহলে আশা করছি আমি আপনাদের নতুন কিছু ডিজাইন দেখাতে পারবো। ধন্যবাদ।